আসসালামু আলাইকুম। আপনারা যদি রিফাত আইটি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আমরা আজকে যে বিষয়টি দেখব, ব্লগারে কোড নট ফিটস এই অপশনটা দেখাচ্ছিল সাইড ম্যাপে। এটা কিছুদিন আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম যে সাইড ম্যাপে কোড নট ফিটস সার্চ ক্যানোনিক্যাল, এটা যদি কোড নট ফিটস দেখায় তাহলে কীভাবে এটা সমস্যার সমাধান করব ভিডিও দিয়ে দিছি, এটা আপনারা চাইলে দেখে নেবেন। তো এখন আজকে দেখবো আমরা কিভাবে ডাইরেক্ট এরর সমস্যাটা সমাধান করবেন। ব্লগারে ম্যাক্সিমাম পোস্টের ক্ষেত্রে দেখা যায় রিডাইরেক্ট এরর সমস্যাটা বেশি থাকে। তো এটা কিভাবে আপনারা সমস্যার সমাধান করবেন, তো এটা দেখা যাক। আগের দিন দেখাচ্ছিলাম কোড নট ফিটস প্রবলেমটা, দেখেন আমাদের সাইড ম্যাপে কিন্তু সাকসেস আছে, ঠিক আছে। তো এটা কিছুক্ষণ পর যদি আপডেট করেন তাহলে ঠিক হয়ে যায়। তো এটা আগের দিন ভিডিও দিয়েছিলাম, আপনারা যদি না দেখে থাকেন তাহলে দেখে নেবেন। তো রিডাইরেক্টেরও সমস্যাটা এখন কি করবেন এটা দেখি। তো পেজ অপশনে গেলে যে নট ইন্ডেক্সড, এই সমস্যাগুলো অনেক বেশি দেখা যায়। যে রিডাইরেক্টেরও সমস্যা কোন ইউআরএলগুলোতে হচ্ছে এখানে কিন্তু দেখা যাচ্ছে, এই ইউআরএলগুলোতে রিডাইরেক্টেরও সমস্যা। তো এগুলো কি করবেন, কাস্টম রিডাইরেক্ট আপনার ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পর সেটিংস অপশন থেকে কাস্টম রিডাইরেক্ট করে দিবেন। তো আমরা যদি এটা ইন্সপেক্ট করি, এই ইউআরএলটাকে ইন্সপেক্ট দিলে কিন্তু দেখাচ্ছে ইউআরএল ইজ নট গুগল, এটা গুগলে ইন্ডেক্স নেই, বাট এটা রিডাইরেক্ট। আর এখন অন্য একটা ইউআরএল যদি দেখি আমরা, এখন যদি অন্য একটা ইউআরএল কোনো পোস্টের ইউআরএল দেখি, যে এটা পোস্টের ইউআরএল, এই ইউআরএলটা যদি দেখি, তো এটা রিডাইরেক্টের সমস্যা যেগুলো, এগুলো কিন্তু এমনই দেখাবে। এখন দু একটা ইউআরএল আছে যেগুলো আছে মোবাইল ভার্সন ইন্ডেক্স হয়, এটা কিন্তু ডেস্কটপ ভার্সন, এটা হলো ডেস্কটপ ভার্সন, HTML পরে কিছু না, এটা হলো ডেস্কটপ ভার্সন। তো অনেক সময় মোবাইল ভার্সন যেহেতু গুগলে, এখানে দেখেন ক্রাউল অ্যাজ গুগল স্মার্টফোন, যেহেতু গুগলে বটগুলো স্মার্টফোন দিয়ে এটা ক্রাউল করে, তো তখন বেশিরভাগ মোবাইল ভার্সনটা ইন্ডেক্স করে, ঠিক আছে। তো বেশিরভাগ ক্ষেত্রে মোবাইল দিয়ে এগুলো ইন্ডেক্স করে। এখন যদি এই ইউআরএলগুলো দেখি, এই ইউআরএলগুলো কিন্তু এই যে এইটা হলো মোবাইল ভার্সন, লাস্টে HTML পরে এই যে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে m=1, এটা হলো মোবাইল ভার্সন। তো এক এক সময় ইউআরএলটা এক এক ইউআরএলে ইন্ডেক্স হয়। এখানে দেখেন আমাদেরকে বলতেছে যে জিনিসটা দেখানোর জন্য এখানে নিয়ে আসলাম, এই যে ইনস্পেক্ট ইউআরএল, এই যে ইউজার সিলেক্টেড ক্যানোনিক্যাল। তো আমাদের এই যে মোবাইল ভার্সনের যে ইউআরএলটা, এইটা আর এইটা কিন্তু আলাদা। এখানে দেখেন লাস্টে m=1 আছে, আর এটাই কিন্তু জাস্ট HTML এই পর্যন্ত। তো এটা হলো ডেস্কটপ ভার্সন, আর m=1 এটা হলো মোবাইল ভার্সন। তো অনেক সময় মোবাইল ভার্সন ইন্ডেক্স হয়, অনেক সময় ডেস্কটপ ভার্সনে ইন্ডেক্স হয়। তো এখান থেকে আমরা যদি নিচের ইউআরএল যেটা ইউজার সিলেক্ট ক্যানোনিক্যাল, এটা যদি ইন্সপেক্ট করি, তাহলে এটা দেখা যাচ্ছে গুগলে ইন্ডেক্স আছে, বাট মোবাইল ভার্সন যেটাও এটা ইন্ডেক্স নেই। তো এটাই হলো এই রিডাইরেক্ট সমস্যার, এটাই মেন প্রবলেম। তো এটা করার জন্য কি করতে হবে, আপনার ওয়েবসাইটে যাবেন, যে এই ইউআরএল দুটোকে রিডাইরেক্ট করে দিবেন। তো রিডাইরেক্ট করার জন্য ওয়েবসাইটে যেতে হবে, আমাদের ওয়েবসাইটে যাই। এইখান থেকে যদি এই যে সেটিংস যাইতে হবে, সেটিংসে কাস্টম রিডাইরেক্ট করার জন্য সেটিংসে যাইতে হবে।
সেটিংসে যাওয়ার পর নিচের দিকে স্ক্রল করতে করতে নিচে গেলে কাস্টম রিডাইরেক্ট, এই যে এরর্স অ্যান্ড রিডাইরেক্ট কাস্টম 404 এর নিচে যে কাস্টম রিডাইরেক্ট এটাই যাব। তো এটার পরে ক্লিক করার পর এখানে দেখেন আমার অনেকগুলো ইউআরএল কিন্তু রিডাইরেক্ট করে দেওয়া আছে। তো রিডাইরেক্ট করার জন্য কি করতে হবে, এখানে দেখেন এই যে অ্যাড অপশন আছে, তো অ্যাডে ক্লিক করতে হবে। অ্যাডে ক্লিক করার পর যে ইউআরএলটাই গুগলে ইন্ডেক্স আছে ওই ইউআরএলটা এখানে দিতে হবে, এবং যেটা ইন্ডেক্স নাই, যেটা রিডাইরেক্ট সমস্যা আছে সেই ইউআরএলটা নিচে দিতে হবে। দেওয়ার পর এইটা অন করে ওকে দিয়ে দিতে হবে। তো আমার যেটা রিডাইরেক্ট করা আছে এখানে দেখেন ডোমেন নেম কিন্তু বাদ দিয়ে দিতে হবে। ডোমেন নেম বাদ দিয়ে এই যে স্ল্যাশের পরে 2025-05 মানে মূল ইউআরএল লাস্টে যে অংশটুকু থাকে ওইটুকু দিতে হবে। ডোমেন নেমটা বাদ দিয়ে দিতে হবে। আমি ডোমেন নেম কোন পর্যন্ত নেবেন এটা আমি আরেকবার দেখাই দিই। সার্চ কনসোলে আসার পর এই যে ইউআরএল এর এখান থেকে নিতে হবে। এই যে ডোমেন নেম এতটুকু বাদ যাবে, .com পর্যন্ত বাদ যাবে। এই স্ল্যাশ আছে, স্ল্যাশের পর থেকে আমরা নিব, এই স্ল্যাশের পর থেকে শেষ পর্যন্ত নিব, এই শেষ পর্যন্ত নিব। এভাবে দুইটা ইউআরএলেরই ডোমেন নেমটুকু বাদ দিয়ে ওখানে রিডাইরেক্ট করে দিব। তো আমার মতে রিডাইরেক্টে এই সমস্যাগুলো আসবেই, এগুলো সমস্যা আসবেই, এটার সমাধান না করাই উচিত। এখানে রিডাইরেক্ট এগুলো না করাই উচিত আমার মতে। এই সমস্যাগুলো প্রায়ই হবে, ঠিক আছে। তারপরও আপনাদের আগের যে ভিডিও দুইটা আছে ওই ভিডিওগুলো দেখে নিন, আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন ভিডিওগুলো থেকে। তো আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। তো আপনারা এই ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। এই ভিডিওগুলো দেখলে আপনাদের সমস্যা আশা করা যায় সমস্যার সমাধান হয়ে যাবে।